দিনটা ছিল বুধবার। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার গণ্যু বাবার দর্শন করে নিলাম। তো সকালে উঠে আমার প্রথম কাজ এখন হচ্ছে গণ্যু বাবাকে দর্শন করা। তো আমি সেটাই করে নিলাম। করে নিয়ে দেখো এখানটায় আমি বসে পড়লাম চা নিয়ে। তো এখন 1 কাপ চা, মানে বলতে 1 কাপ, কিন্তু 1 কাপ না, আমি সকালবেলা খুবই কম চা খাই। তো সেই চা নিয়ে আমি এখন বসে পড়লাম চা খেতে। আর আজকে অনেক কাজ, কারণ আমাদের বাড়িতে আজকে অনেক গেস্ট আসবে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চা খেয়ে আমি এখন ঘরের বাকি কাজকর্ম সেরে নেব স্নানটা। তো দেখো এখানে স্নান টান সারার পরে কিন্তু আমার বাড়িতে দেখো কত মানুষের আগমন হয়েছে। আর পূজার পরে আমাদের একটা নিয়ম যে সবাইকে আমরা মাছমুখী করাই। তো আজকে হচ্ছে সেই দিনটাই। তো তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে গণেশ পূজা হয়েছিল। আমরা গণ্য বাবাকে 3 দিন বাড়িতে রাখি, তারপরে বিসর্জন দিই। তো এবারও সেটাই হয়েছিল। তো 3 দিনের পরে 4 দিনের দিনে আমরা মাছমুখী বাড়িতে আমি আর মা করে নিয়েছিলাম। আর বাকি যারা ছিল তাদের কারণ নিরামিষের দিন ছিল, তো কারোর একটু অসুবিধা ছিল আসার, তার জন্য বুধবার দিন ওদেরকে সবাইকে ডাকা হয়েছে। তো দেখো এখানটায় রূপকদা, আদিল, টুম্পা বৌদি, তারপরে এখানটায় সন্টিরা আসছিল, পুরোহিত মশাই বলে কথা। এখানে দেখো সন্টিরা কিন্তু এসে গল্প গুজব করে কিন্তু এখানে খেতে বসছে। এখন প্রথমে ওরাই খেতে বসছে, কারণ ওরা হ্যামিল্টন যাবে। তাই আমরা বললাম যে যেহেতু নিচে বসে এখন একটু খাওয়ার সবারই অসুবিধা, কোমর ব্যথা, পা ব্যথা, তো টেবিলে বসেই সবাইকে দেওয়া হচ্ছিল। আর দেখো আজকে কিন্তু টুম্পা বৌদি সে দায়িত্বটা আবার নিয়ে নিছে। সব বাঙাল, এগুলা বাঙালরা খায় শুটকি মাছ না ঘটিরা খায়? বাঙালরাই খায়। হ্যাঁ, ওই ঘরে। ও মা, আমরা কি বাঙাল না ঘটি? আমি মনে হয় বাটি। জাতি কই জাতি? তুমি কি বাঙাল না ঘটি? আমি আগে ঘটি ছিলাম, এখন বাঙাল। ও মা গো, ম্যানেজ করো কেমন করে? বাঙালরা ঘটি কি বলে, মিষ্টি খায় না কি খায়? আপনার কিছু লাগবে? কিছু থাক থাক থাক। হ্যাঁ, কিছুটা আমার জন্য রেখে দিও। কি? আমি যখন খাবো তখন কিছুটা দিও আমাকে। কি দিব? তুমি না এখন জিজ্ঞেস করে লাগবে কিছু? ও কিছু, কিছুটা সবাইকে দেওয়া যায় না। না, আমাকে দিও কিছু। না, ওটা বাচ্চাদের জন্য। ইস দেখো দেখো কি মোবাইল দেখা নিয়েছো, দেখো ইস, ঘাড়ে ঝুঁকে বসছে আর একজন মোবাইল নিয়ে বসে বসছে। সব বেটার লোক। তো এখানে দেখো গল্প করতে করতে কিন্তু সন্টিদের খাওয়া হয়ে গেল। আর এখানে গীতা, কি, রূপকদা, আর্য, আদিল ওরা সবাই বসছে, কারণ আমাদের তো টেবিল একটাই। আর সবাই একসাথে বসে খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু নিচে অনেকের অসুবিধার জন্য সবাই একসাথে বসে খাওয়া হয় না। তাই যখন যখন টেবিল ফাঁকা হচ্ছে, যখন যখন যাকে পারতেছি বসায় দিছিলাম। তো আজকে ভাবছিলাম টুম্পা বৌদিকে কোনো কাজ করতে দিব না, কারণ পূজার সময় তো অনেক কাজ করছে। তাই আজকে ভাবছিলাম রেস্ট দিব, কিন্তু টুম্পা বৌদি ও যে কাজ দেখলে বসে থাকতে পারে না, তাই এসেই কিন্তু দায়িত্বটা নিজের হাতে নিয়ে নিল, নিজে পরিবেশন করা। তো রান্না যেহেতু সব আজকে মাই করছে, আর রান্না আজকে কাউকে করতে দেয় নাই। মা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একদম নিজের হাতে সবার জন্য খুব সুন্দর করে রান্না করছিল। তো মেনুতে ছিল, তোমাদেরকে তো মেনুটাই বলা হয় নাই, তো মেনুতে ছিল এখানটায় ডাল, স্যালাড, শুটকি মাছ, তারপরে বাটা মাছের সর্ষা দিয়ে, আর হচ্ছে তোমার কাতল মাছের ঝোল, চাটনি। তো এটাই ছিল মেনুতে। তো আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগতেছে। তো এখানে দেখো গল্প করতে করতে কিন্তু আমাদের খাওয়া হচ্ছে। আর এখানে আমাকে দেখো, আমি কিন্তু দেখো স্নান টান করে একদম পরিপাটি হয়ে আজকে একদম, যেহেতু আমার স্নান করতে করতে কিন্তু 3:30 বাজে, তো আজকে তো সেটা করলে হবে না, তো তাড়াতাড়ি একটু করলাম। করে এসে দেখো আমি কিন্তু এখানে গল্প নিয়ে বসে পড়ছি। আর যেহেতু টুম্পা বৌদির সমস্ত দেওয়া থোয়া করতেছে, আমার তো কোনো চান্সই নাই, আর আমি দেওয়া থোয়াতে অত এক্সপার্টও না। তো এখানে দেখো রানাদারা বসে কিন্তু মোবাইল দেখতেছে, মানে হাফ বসা হাফ শোয়া, এটাকে কোন পোজ বলে আমি জানি না। তো নিশ্চিন্তে কিন্তু ওরা বসে কিন্তু এখন মোবাইল টোবাইল দেখতেছে, আর আমি এখানে গল্প করে যাচ্ছি। বাড়িতে যদি সব সময় অনেক লোকজন থাকে তাহলে কত মজা হয় না, তাই না বলো? তোমাদের বাড়িতে যাদের অনেক লোক তাদের তোমরা কত মজা করো তোমরা সারাদিন। তো আমাদের বাড়িতে তো আমি আর মা থাকি, তো বাড়িতে লোকজন আসলে কিন্তু আমাদের খুবই ভালো লাগে। একটা ফ্যান, 2টা ফ্যান, 3টা, 4টা চলছে, তাও হাওয়া লাগছে না, গরম। তো রান্না কেমন আছে? কে করছে বলতো? রান্নাটা কে করছে বলে দাও। হ্যাঁ এই তো, গুন্ডাটা ঠিক বলছিস। কি করে জানলি?
যে ডাল ছাড়ছাড়া হয়েছে ওই জন্য বলছে এর বেটে আমাদের দাও নাই কিছু খাবেই না, তিতলি খাবে শুধু, ওরা কেউ খাবে না। আয় তু খাবি না শুটকি মাছ টেস্ট ভালো হয়েছে? ওরে বাবা, না না আমি রান্না করি না, এই দিদুনটা করছে। আর ওদিকে দেখো ওই ঘরে কিন্তু বাচ্চা পাটিরা নিচেই বসছে, কারণ টেবিলটাতে সবাই খাচ্ছিল তখন, আর বাচ্চা পাটিরা দেরি করে আসছিল বলে ওরা কিন্তু নিচেই বসে পড়ছে, কারণ অনেকটা বেলাও হয়ে গেছিলো। আর ওরা কিন্তু কোনো কিছু খায় নাই, শুধু ডাল আর মাছ ভাজা দিয়ে খাইছে, কারণ ওদের ঝাল লাগে। আর এখানে দেখো আমরা কিন্তু খেতে বসে পড়ছি এখন, আমি, টুম্পা বৌদি, মা, আর গীতা কি পরিবেশন করবে এখন। তো এখানে দেখো খেতে খেতেও কিন্তু আমাদের গল্প হচ্ছে, তো দিনটা কিন্তু আমাদের খুব ভালোই কাটতেছে এইভাবে। আর এখানে দেখো গল্প কিন্তু আমাদের শেষই হচ্ছে না। বাবা পুজো নেই, চারটে নিছিস? আমি জানি না কি কি আছে, নিয়ে আসতেছি। আর সব ভালো না, আমার ভালোর জন্য ভয় লাগে। আজ তোমার এখানে বসো না, একটা বড় বাড়িতে স্যালাড। কুমারী দিতে বললা কেন? এরা দমকান আমাকে দিতে বললা কেন? আরে কাটলাম তো, শশা তো অনেক খাওয়া কেটে না না না, আমি খাবো না, তোরা ছেলে ওই দে না আমি কাঁচা লঙ্কা দেবো না শশা তোমাদের আচ্ছা আমি দেবো। না না বাবা, ডাল ডাল ওই আমরা যাই রে। হ্যাঁ বল, খাও 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 পড়া আছে 5:30 খাও এটা 8টা বাজে। দেরি আছে, বাজে নাই এখন। চাটা খাই যাবি নাকি? হ্যাঁ হ্যাঁ আরো এই মিষ্টু জিনিসগুলো দিয়ে দিও আজকে। কি বুঝিলা যদি শুকায় গেছে না না ফল তো খাই না। তো দেখো আমরা কিন্তু এখানে খেতে বসে পড়ছি, আর আমার মা এখনও বসতে পারে নাই, কারণ দেওয়া থোয়া করে যাচ্ছিল। তো এখানে ফাইনালি আমার মাও বসছে, রাজকুমারী বেশি, আমি, টুম্পা বৌদি সবাই বসে খাচ্ছি। আর এখানে রানাদা, সন্টি ওরা চলে যাবে বলছিল, তো আমি বললাম যে বস, বিকালে চাটা খেয়ে যাবি, তোমরা তো শুনলাই। তো বললো যে না, দেরি হয়ে যাবে, কুট্টুসের পড়া আছে, তাই ওরা চা খেয়ে যেতে পারবে না। ओ माई जी खाना कैसे बना है? আচ্ছা বানা अच्छा बना है, टेस्ट है? বহুত টেস্ট हाँ बहुत है, कितना बहुत? बहुत टेस्ट है ना? ओ बौदी কিরকম খাওয়া খাওয়া? ডাল দিয়ে শুরু করলাম, অপূর্ব হয়েছে ডাল। अच्छा मतलब पहले दाल काट शुरू कर रहा है? ओ बे ए हम तो शुद्ध दाल 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 नहीं दिया, दाल नहीं दिया? हम दाल नहीं खाएगा, शुद्ध भात लेके बैठा है, लेकिन छुटकी खाया बहुत झाल हुआ है। छुटकी में बहुत झाल हुआ है। दाल खाबी ना? একদম খাই दाल पान खाए खाए তোর মুখ খুব সব খারাপ। তো তোমরা কিন্তু দেখতেই পারলে ভীষণ ক্যাইমাই হচ্ছে এখানটায়, কারণ দেওয়া নিয়ে কে দিবে কে না দিবে সেটা নিয়ে কিন্তু একটা বিশাল বড় ঝামেলা হচ্ছিল। লজ্জা পাচ্ছ কেন? খাও না। না বাবা, না খুব কম খেয়ে ও মাঝি এটা তোমার বাড়ি তো, খাও তো ভালো মতন, লাজ শরম নেই করনা। কেউ লজ্জা পায় খাওয়া না কিন্তু। হ্যাঁ 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 কোনটা ভালো হয়েছে বেশি? না না ওই কি বলে সর্ষে বাটাটা না চাটনি? চাটনি না না চাটনি ভাত ভাত না না ভাত থাক। এদিকে কিন্তু গীতাকে পরিবেশন করতে করতে নিজেও একটু স্যালাড খেয়ে নিচ্ছে, কারণ পুষ্টি সবারই দরকার। তো যাই হোক, মজা করলাম। তো এখানে দেখো আমাদের কিন্তু খাওয়া একদম কন্টিনিউ হয়ে যাচ্ছে, আর সবার পাতা কিন্তু একদম পরিষ্কার, তোমরা দেখতেই পারতেছো, কারণ রান্নাগুলো সত্যি খুব ভালো হয়েছিল। আর এখানে কিন্তু আমাদের গল্প এখনও চলে যাচ্ছে, রূপকদা কিন্তু এখানে বসে খুব সুন্দর গল্প করতেছে। আর এখানে তিতলি পুচুনি পান বানাচ্ছে, পূজা বসে মোবাইল দেখতেছে, সন্টি চশমা পরে নিচ্ছে, রানাদা এখানটা একদম পায়ের উপরে পা তুলে বসে গল্প করতেছে। তো কিন্তু বেশ সুন্দরই আমাদের গল্প হচ্ছে, আর রান্নাও যেহেতু খুব ভালো হয়েছিল, খাওয়া দাওয়াও ভালো হচ্ছে। প্রথমে অনেকজন দেওয়ার ছিল, রূপকদা আসছিল, গীতাকে আসছিল, আদিলও দেওয়ার চেষ্টা করতেছিল, আদিল তো কিছু পাচ্ছিল না দিতে, আর রূপকদা যেটাই দিতে যাচ্ছিলো গীতাকে সেটাই নিয়ে নিচ্ছিল, নিয়ে দিচ্ছিল।
তো এখন কিন্তু ওরা দুজনে একদম বসে পড়ছে, আদিল ভিডিও করতেছিল আর রূপকদা এখন বসে পড়ছে। আর এখানটা কিন্তু এখন সমস্ত দায়িত্ব কিন্তু গীতা কাকির উপরে। গীতা কাকি আমাদের পরিবেশন করলো, যেহেতু গীতা কাকির আগে খাওয়া হয়ে গেছে তো বললো তোমরা বসো আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবেই আমাদের মধ্যে কিন্তু মিলেমিশে আমরা কাজ করতে ভালোবাসি। তো এইভাবেই আমাদের কাজকর্ম হলো। আর এখানে দেখো এখন একদম আদিল মুখের সামনে গিয়ে ভিডিও করা শুরু করছে। আর এখানটায় আমার খাওয়া শেষ, আমি পাতাটা একদম উড়ায় ফেলছি। আর এখানটা টুম্পা বৌদি একদম চাটনির বাটি নিয়ে বসে পড়ছে, কারণ টুম্পা বৌদি আর রূপকদা দুজনে হচ্ছে চাটনি হলে আর কিছু লাগে না ওদের, শুধু চাটনি দিয়ে ভাত দিলেও কিন্তু ওরা খেতে রাজি আমার মনে হয়। তো চাটনি খেতে খুবই ভালোবাসে, আর আমার মায়ের হাতের হলে আরও বেশি। তো এখানটায় রাজকুমারী বেশি এখন চাটনি খাচ্ছে আর টুম্পা বৌদি বাটি নিয়ে বসে, তো সেটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছে। তো যে যেটা ভালোবাসে সে কিন্তু সেটা তৃপ্তি সহকারে খায়, তাই না বলো? তো আমার ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়। আমি যেমন ডিম খেতে খুব ভালোবাসি, তো একদম খুব সুন্দর করে বসে টসে আমি একদম আরাম করে বসে ডিম খেতে ভালোবাসি। তো সেটা নিয়ে কোনো ব্যাপার না। তো দেখো এখানে খাওয়া দাওয়ার শেষে সন্টিরা কিন্তু এখন চলে যাচ্ছে, কারণ তাই ওরা থাকবে না। তো এখন ওরা চলে যাচ্ছে। আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা একটু গল্প করছিলাম, সেই ভিডিওটা নিতে পারি নাই। তো এখন ওরা চলে যাচ্ছে হ্যামিল্টন, আর এখানে যাওয়ার আগেও আমাদের গল্প শেষ হচ্ছে না। আসলে কি বলো তো, গল্প এমন একটা জিনিস না, বসলে পরে কখন যে সময় পার হয়ে যায় আমরা বুঝতেই পারি না কিন্তু। তো দেখো সন্টি চলে যাচ্ছে, তারপরেও কিন্তু আবার ঘুরে আবার গল্প করা শুরু করলো। মানে আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে কবে আবার কার কোনো অনুষ্ঠান আসছে কিনা, তো সেখানে আমরা যোগদান করব। তো দেখো এইভাবে আজকে আমাদের দিনটা কাটলো। সন্টিরা চলে গেল, তো চলে যাওয়ার পরে আমরা ঘরে বসে যারা ছিলাম তো সবাই মিলে বসে আবারও গল্প, পান খাওয়া, এই খাওয়া হলো, তারপরে আমাদের বিকালে চা খাওয়া হলো। তো আজকের দিনটা কিন্তু আমাদের খুবই ভালো কাটলো, আর সবাই আসছিল, একসাথে খাওয়া দাওয়া হলো, কত গল্প হলো। তো মাঝে মাঝে কিন্তু এরকম দিন আসলে কিন্তু ভালোই লাগে, তাই না? তোমরা কি বলো? তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত থাক, পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।